বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে ঘরে মাছ মাংস না থাকলে এরকম একটা ডিমের রেসিপি বানিয়ে ফেলুন চটজলদি। আর পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে। প্রত্যেকটা জিনিসের সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে ডিমের এই অসাধারণ রেসিপিটা। খুব কম উপকরণে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। ডিমের এই অসাধারণ রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে ডিম তো সেদ্ধ করে নিতেই হবে। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিতে হবে, দিয়ে তার মধ্যে গোটা ধনে, গোটা জিরে আর চারমগজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, কয়েকটা কাজু বাদাম দিয়েছি আমি, না চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন দিয়ে ভাজা করে নিতে হবে। একটু হালকা পিঙ্ক কালার এলেই এটাকে বন্ধ করে দিলেই হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা হালকা পিঙ্ক শেড এসছে, এরকম অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নেব। মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে পেস্ট করতে হবে, একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে। কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। ডিমটাকে একটা ছুরির সাহায্যে ভালো করে চারিদিকটা কেটে কেটে নিতে হবে, যাতে এর মধ্যে মশলাটা ঢুকতে পারে। খুব বেশি ডিম ভাজার দরকার নেই, হালকা একটু ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব, দিয়ে এর মধ্যে ওই যে পেস্টটা আমি বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্যাটানো টক দই, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন, নাহলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা ফেটে যেতে পারে। এবার ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি 4টে এলাচ, 3টে লবঙ্গ, এক্সট্রারের 2টো টুকরো আর একটা লবঙ্গ দারচিনি নিয়ে নিয়েছি। নিয়ে ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে দিলাম, এবার এই পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো ডিমটাকে। দেখুন হয়ে গেছে, রান্নাটা কিন্তু কমপ্লিট। কত কম সময়ে হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসতে হবে এই অবধি, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন।